আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা যাচ্ছি ফরিদপুর থেকে সাগরকন্যা কুয়াকাটায়। আর এই ট্যুরটা ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ট্যুর, মানে অনার্স ফোর্থ ইয়ারের সর্বশেষ ট্যুর। আর এখানে স্যার ম্যাডাম সহ আমরা মোটামুটি 40 জন গিয়েছিলাম এই ট্যুরে। আর 1 রাত 2 দিনের এই ট্যুরটি মোটামুটি বেশ ভালোই হয়েছিল। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন। আর শুরুতে আমাদের যাত্রাপথে কিছুটা বিলম্ব হয়েছিল, কারণ 7টার জার্নি আমরা 9টার সময় শুরু করেছিলাম এবং আমাদের বাস ধীরে ধীরে আগানোর কারণেই আমাদের মূল গন্তব্যে পৌঁছাতে অনেকটা সময় হয়ে গিয়েছিল। সকাল 9টার সময় আমরা জার্নি শুরু করে দুপুর 3টার সময় আমরা কুয়াকাটায় পৌঁছাই। মাঝখানে প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। বাস কোনো বিরতি না দেওয়ার কারণে আমাদের বেশ বিরক্ত লেগেছিল। তবে ট্যুর বলতে কথা, এখানে আনন্দ মজা তো হবেই, যার কারণে সময়টা যে কোথা দিয়ে কেটে গেল তা টের পেলাম না। এবং আশেপাশের যে ওয়েদার এবং পরিবেশ বেশ সুন্দর, ভালো ছিল, কারণ ওই দিন তেমন বৃষ্টি ছিল না। এর আগের 2-1 দিন বেশ বৃষ্টি নামার কারণে ওই দিন বেশ সুন্দর একটা পরিবেশ ছিল, ঠান্ডা ঠান্ডা বেশ ভালো একটা পরিবেশ ছিল এবং আশেপাশের পরিবেশ খুব সুন্দর ছিল। তো আমরা ধীরে ধীরে কুয়াকাটার দিকে অগ্রসর হচ্ছিলাম এবং আস্তে আস্তে আমরা কুয়াকাটার যে পরিবেশ, সামুদ্রিক যে পরিবেশ, সামুদ্রিক যে আচার আচরণ, সব কিছু আমরা দেখতেছিলাম। ইতিমধ্যে আমরা কুয়াকাটার যে সমুদ্র বিচের পাশে আমাদের বাস স্টপ দিয়েছে এবং আমাদের স্যার ম্যাডামরা হোটেল খোঁজার জন্য বেরিয়ে পড়েছে। এ ফাঁকে আমরা কিছুক্ষণ সমুদ্র বিচে টাইম স্পেন্ড করলাম এবং ওই দিন বেশ বাতাস থাকার কারণে সমুদ্র বেশ উত্তাল ছিল, যেটা দেখতে খুব সুন্দর লাগতেছিল। সো আমি গিয়ে কিছুক্ষণ আর কি ভিডিও করলাম এবং আশেপাশের পরিবেশ দেখে বেশ মনোমুগ্ধকর হলাম। এখানে অনেক রকমের মানুষ এসেছিল, অনেক মানুষ এসেছিল এবং সবথেকে বিরক্তকর ছিল এখানকার স্থানীয় মানুষজন, যারা একটু পর পর বলতেছিল বাইক লাগবে নাকি, ছবি তুলবেন নাকি, এই সেই এরকম কথা। সো ওইগুলো আমরা তোয়াক্কা না করে ধীরে ধীরে আমরা সমুদ্র এনজয় করতেছিলাম এবং বিচের পাড়ে খালি পায়ে হেঁটে বেশ মজা লাগতেছিল। এভাবে আমাদের দুপুরবেলা কেটে যায়। তারপরে ক্ষুধা লাগার কারণে আমরা একটা বাংলা হোটেলে গিয়ে আমি আমার সহধর্মিণী টুকটাক কিছু খেয়ে নিলাম, মাছ দিয়ে ভাত খেলাম এবং এভাবে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে আমরা হোটেল রুমে পৌঁছে যাই। আমাদের হোটেলটা বেশ ভালোই ছিল, মোটামুটি রিজনেবল ছিল, কম দামের মধ্যে। আলহামদুলিল্লাহ হোটেলটা মোটামুটি ভালোই ছিল, রাত্রি যাপনের জন্য বেশ ভালো। আমাদের হোটেলের নাম ছিল হোটেল সুলতান ইন। তবে সমস্যা ছিল এটা বিচের থেকে একটু ভিতরে, যার কারণে আমরা রাতের যে বিচের সৌন্দর্য সেটা থেকে একটু বঞ্চিত হয়েছিলাম, কারণ রাতের বেলা সেখানে যাইতে একটু সময় লাগে এই কারণে। তবে আশেপাশের পরিবেশ বেশ ভালো ছিল, খুব এনজয় করতেছিলাম আমরা কুয়াকাটার এই সময়টাকে। দুপুরে খাওয়া দাওয়া শেষে হোটেল রুমে গিয়ে জামাকাপড় সব কিছু রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম বিকালবেলার সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখতে এবং এখানকার আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নিতে। তবে বিকালবেলা যে এত সুন্দর একটা ভিউ পাবো সেটা কল্পনাও করতে পারিনি, কারণ ওই দিন তেমন বৃষ্টি ছিল না, যার কারণে যে বৃষ্টির যে বাতাসটা ভরপুর ছিল এবং সূর্য অস্তের যে মুহূর্তটা, বিচের যে সমুদ্র সৈকতের যে পরিবেশ সেটা খুবই সুন্দর লাগতেছিল। আমরা বেশ এনজয় করতেছিলাম। কুয়াকাটায় এসে মনে হচ্ছিল যে কক্সবাজার এসে পড়েছি, এতটা সুন্দর লাগতেছিল। তবে কক্সবাজার আর কুয়াকাটা অনেকটা তফাৎ থাকলেও সমুদ্র তো সমুদ্রই, এটা বেশ আনন্দ দিচ্ছিল আমাদের। এরপরে কিছুক্ষণ আমরা সেই বিচে টাইম স্পেন্ড করার পরে আমাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে কিছু সময় টাইম স্পেন্ড করলাম, ছবি তুললাম এবং কিছু এনজয় করলাম এবং কিছু মনোমুগ্ধকর ছবি তুললাম। এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত হোটেলে চলে আসলাম
এবং আমাদের জামাকাপড় যেগুলো ছিল সেগুলা বিচের পানিতে ভিজে যাওয়ার কারণে চেঞ্জ করে আবার রাতে বের হয়ে পড়লাম। এখানে নাকি কাঁকড়াপল্লী আছে, যেখানে অনেক ধরনের সি ফুড আইটেম পাওয়া যায়। যেগুলো খাওয়ার জন্য আমরা রাতের বেলা সেখানে রওনা হই এবং কিছুক্ষণ যাওয়ার পরে আমরা সেখানে দেখি অনেক রকমের সি ফুড আইটেম, যেগুলো দেখে সত্যি খিদে লেগে গিয়েছিল, মনে হয়েছিল যে এখনই খাই। সো আমরা দেরি না করে অর্ডার দিয়ে দিলাম অক্টোপাস, স্কুইড, কাঁকড়া এগুলো, যেগুলো আমাদের আধা ঘন্টার মধ্যে ফ্রাই করে দিয়েছিল এবং খেতে বেশ সুস্বাদু ছিল। তবে সামুদ্রিক খাদ্য ব্যতীত এখানকার প্রত্যেকটা জিনিসই ছিল খুব দাম। আসলে এলাকার মধ্যে যেসব জিনিসপাতি 20 টাকা, 50 টাকা, 100 টাকা পাওয়া যায়, সেখানে সেগুলো ছিল তার থেকে ডাবল দাম। এই হচ্ছে এখানকার সমস্যা। তবে পরিবেশটা বেশ ভালো ছিল। তবে এখানকার মূল বাটপাড়া হলো ক্যামেরাম্যান, বাইকওয়ালারা। এরা খালি আপনাকে একটু পর পর বলবে বাইক লাগবে নাকি, এই সেই এভাবে বলে ডিস্টার্ব করবে। তা ব্যতীত এই কুয়াকাটার সৌন্দর্য আপনাকে বেশ মুগ্ধই করবে। এর পরের দিন আমরা হোটেল থেকে সকালবেলা খিচুড়ি, ডিম খেয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের কলেজের কিছু কাজ করতে। তো সেগুলো শেষ করে আমরা সমুদ্র বিচে যখন পৌঁছাই তখন বেশ বাতাস ছিল, যেটা আমাদের ফুল রিফ্রেশমেন্ট করে দিয়েছিল। এতটা ভালো লাগতেছিল আমাদের সমুদ্র সৈকতে এসে, যা কল্পনায় বোঝাতে পারবো না। এভাবে আমরা সমুদ্র সৈকতে কিছুটা সময় স্পেন্ড করার পরে আমরা সেখান থেকে গিয়েছিলাম রাখাইনপল্লী, যেটা এই কুয়াকাটা সমুদ্র বিচ থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে। জনপ্রতি আমাদের অটো ভাড়া নিয়েছিল 50 টাকা। দুজন গিয়েছিলাম 100-200 টাকা করে। তবে সেখানে দেখার মতো তেমন কিছুই নেই, শুধু বৌদ্ধ মন্দির আছে, যেটা বাধ্য হয়ে দেখেছিলাম, কারণ দেখার তেমন ইচ্ছা ছিল না। তবে ওখানে খালি ওইটাই ছিল, যার কারণে ওটা দেখতেছিলাম। এভাবে ওইখানে কিছুক্ষণ দেখার পরে আমরা আবার ব্যাক করে চলে আসি। এরপরে আমরা আবার বিচে চলে আসি। বিচে গোসল করার পরে আমরা আমাদের হোটেলে চলে যাই এবং দুপুরের লাঞ্চ সেখানে করি। তারপরে আমাদের একটা লটারি অনুষ্ঠান হয় কলেজ কর্তৃক। সেখান থেকে লটারি অনুষ্ঠান শেষ করে আমরা আবার বাসে উঠে যাই এবং বিকাল 4টার সময় আমরা ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হই এবং রাস্তাঘাটে বাস বেশ ভালো সুন্দরভাবে চালিয়ে আসার পরে আমরা রাত 11টার সময় ভাঙ্গা গোল চত্বরে পৌঁছাই। এরপরে আমাদের বাসা ফরিদপুর। সো আমরা সেখান থেকে একটি মাহেন্দ্র নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো আমরা বাসায় পৌঁছে যাই। এই ছিল আমাদের ছোট্ট কুয়াকাটা জার্নি। সো কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য আমাকে আরও বেশি উৎসাহিত করবেন লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে।